বাবানের জন্মদিনের স্পেশাল ব্লগ। সকাল থেকে বাড়ির সমস্ত কাজ শেষ করে বিকেলে গেলাম মায়ের বাড়ির জন্মদিনে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল সংসারের সমস্ত কাজ শেষ করব। আজকে তো বাবানের জন্মদিনটা করব হচ্ছে মায়ের বাড়িতে। আসলে আমি এখানেই করে নিতে চাইছিলাম। এখন তো আমি সেরকম এবার তো বড় করে করতে পারবো না, কারণ প্রতি বছর কিছু না কিছু করি ওর জন্য। কয়েকজন অবশ্যই ডাকা হয়, আত্মীয় স্বজন কাছে পিঠে যারা আছে। কিন্তু এবার আমি একা একা কী করব বলো? যতই করে দেওয়ার তো সেরকম নেই, আর সেই মা ওদেরই আসতে হবে করে দেওয়ার জন্য। মাকে ছাড়া তো আর হবে না। তো যাই হোক, তবুও নিজের বাড়িতে করলে একটু হলেও তো নিজেকে কাজ করতেই হবে। যতই মা এসে করুক, আর বাবান হচ্ছে একা একা জন্মদিন করবে না, ওর ভালো লাগে না। আসলে বাচ্চারা তো একটা হয় না, একটা বাচ্চা কাচ্চা সবাই মিলে একটু আনন্দ করবে এই দিনটা। প্রতিদিন বাবানকে 7টা ছাড়া ঘুম থেকে ওঠানো যায় না। আজকে জানো 4টার সময় উঠে বসে আছে, 4টার সময় উঠে আমাদের ডাকছে, বলে আজকে আমার জন্মদিন, উঠো উঠো আজকে আমার জন্মদিন। 7টায় ওকে টেনে তুলতে হয়, সেখানে আজকে 4টার সময় উঠে বসে আছে আর বলছে জন্মদিন ওর। ও ভীষণ খুশি। তো বাচ্চাদের একটু আনন্দ, এই দিনটা একটু বেশি আনন্দ করে। তো সেই কারণে হচ্ছে ভেবেছিলাম বাড়িতে নিজেই কেকটা কেটে নেবো আর একটু পায়েস রান্না করে ওকে খাইয়ে দেবো। কিন্তু সেটা ওর হবে না, ও সবাইকে নিয়ে জন্মদিন করবে, একা একা জন্মদিন করবে না। সে বাধ্য হয়ে সেই জন্য মায়ের বাড়িতেই যেতে হবে, ওখানেই করবে, ওখানেই করতে হবে। আর তার বাড়িতে না, আমার মায়ের বাড়িতে প্রচুর লোক। এখানে যেরকম আমরা 3জন, মায়ের বাড়িতে তো লোকের অভাব নেই। যেরকম ধরো আমার মায়েরা একই বাড়িতে, আমার বাবা আর ছোটো কাকু থাকে। আমার ঠাকুমা ছোটো কাকুর সাথেই থাকে। তো ওখানেই হচ্ছে ওরা ছোটো কাকুরাই 4জন বলতে পারো ঠাকুমাকে দিয়ে। আমার মায়েরা 4জন, ওখানেই 8জন হয়ে গেল। তারপরে হচ্ছে আমার মেজো কাকু আছে, ওরা হচ্ছে 3জন। আমার বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে, মায়ের বাড়িতেই আছে এখন। সেই হিসাবে ওখানে আমার বোনের ছেলেও আছে, ওখানে ওরা 5জন। এভাবেই কিন্তু কত লোক হয়েই যায়। আসলে তার চেয়ে আমার ওখানে ছোটো ছোটো বাচ্চারা চিনে বাবানকে। তার মধ্যে আমার ছোটো কাকুর একটা ছেলে আছে, একদম বাবানের বয়সী, বাবানের থেকে 2 বছরের বড়। আমার ছোটো কাকুর যে ছেলেটা 2 বছরের, 2 বছর না 3 বছরের, 2.5 বছরের বড়। তো ওর সাথে সবসময় থাকে, ওর সাথে খুব মিশে, মেলামেশা করে সবসময়। ওদের বাড়িতে গেলে, মায়ের বাড়িতে গেলে ওর সাথেই খেলাধুলো সব কিছু ওর সাথেই করে। তো ওখানে আর অসুবিধা হবে না, তো সেই কারণে ওখানেই যেতে হবে, কিছু করার নেই। তো ওখানেই যাবো, ওখানেই জন্মদিনটা করবো। ওখানে সেরকম কাউকে বলিনি, শুধুমাত্র আশেপাশে হয় ছোটো ছোটো বাচ্চা, বাবানের থেকে ছোটো বা বাবানের বয়সে ওদের 3-4টা বাচ্চাকে শুধুমাত্র বলা হয়েছিল। তাছাড়া সেরকম কাউকে কিছুই বলিনি। আমাদের কোনো আত্মীয় বলা হয়নি। অবশ্য আমার দেওরকে বলেছিলাম, তো আমার দেওর বলল যে হচ্ছে ওর আর অন্য একটা কাজে, রাত্রেবেলা ওদের কিছু একটা পিকনিক আছে, তো সেই জন্য আমার দেওর যেতে পারেনি। ব্যাস এইটুকুই করা হয়েছে। তো যাই হোক, অবশ্য বাবানের বাবা দুপুরবেলা হচ্ছে গাজলে গিয়েছিল, ওখান থেকে হচ্ছে বাবানের জন্য কেক আনতে মিষ্টি এনেছে, দই এনেছে। ওগুলো আমার শ্বশুরবাড়িতে আবার দিয়ে এসে, বাবানের জন্মদিন উপলক্ষে প্রতি বছরই শ্বশুরবাড়িতে দিয়ে আসে। তো দই মিষ্টি কিনে হচ্ছে শ্বশুরবাড়িতে হচ্ছে দিয়ে এসছে। তো যাই হোক, এটাই করা হয়েছে। তো এদিকে আমি জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। সকাল থেকে কাজকর্ম তো আর কম থাকে না, তো প্রচুর কাজকর্ম থাকে সংসারে, সেগুলোই ধীরে ধীরে একটু একটু করে সেরে নিচ্ছি। তো হচ্ছে বেবি ক্রিয়েটস চ্যানেল থেকে বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, বোন ভালো থেকেও। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। নাজনিস ব্লগ থেকে বলেছে খুব সুন্দর দিদিভাই, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ। দোলা দিদিভাই বলেছে তোমার বাড়ি কোথায় দিদিভাই? তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে। তো আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, শ্রেয়সী ব্লগ, পূজা মণ্ডল, প্রিয়াঙ্কা ঘোষ, পূর্ণিমা হোম ডায়েরি, সোনিয়া দেবী, সামিয়া আক্তার, সুলতানা দিদিভাই, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো যাই হোক, জামা কাপড়গুলো তো ভাঁজ করে নিচ্ছি এখন। এইগুলো এই যে জায়গা মতো হচ্ছে এখন রাখার পালা। তো জায়গা মতো রেখে দিচ্ছি এখন সব কিছু। ঘরে ছিল ম্যাগি, তো বাবান বলল সকালবেলা হচ্ছে ম্যাগি খাবে, তো সেই জন্য ওকে এই যে একটু ডিম দিয়ে ম্যাগিটা করে দেবো। আর হচ্ছে ম্যাগিটা করে এটাই সকালবেলা খাওয়া হবে। আর আমরা তো গেছিলাম মায়ের বাড়ি, দুপুরবেলা যাওয়া হয়নি, বিকেলবেলাই গিয়েছিলাম। যাওয়ার কথা ছিল দুপুরে, কিন্তু দুপুরবেলা গিয়ে কী করবো, রোদ গরমে প্রচণ্ড অসুবিধা হবে,
সেই কারণে গিয়েছিলাম আমি বিকেলের দিকেই গেছিলাম। আসলে দুপুরবেলায় যেতাম, আর রোদ গরম সেটা তো ছিল, তার মধ্যে আমার শরীরটা আবার সেই খারাপ করছিল। মানে এই দিকটা তো মোটামুটি সকাল থেকে কাজ করছিলাম, তারপর হঠাৎ করে মাথা ঘোরা শুরু হলো। মানে তখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না। দুপুরের রান্নাটা কোনো রকমে বাবানের বাবাই সেরেছিল, তো সেটাই কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি শুয়েই ছিলাম দেখে আর ভিডিও করতে পারিনি। দুপুরের খাওয়া দাওয়াটা বাবানের বাবা করেছিল, ওটাই আমরা তিনজনে মিলে একটু খেয়েছিলাম। কারণ এত শরীরটা মাথাটা তুলে দাঁড়াতে পারছি না এরকম। তো সেই জন্য বিকেল পর্যন্ত আমি শুয়েই ছিলাম। সকালবেলা শুধুমাত্র এটা করেছিলাম, এটা করার পর খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ করে মাথা ঘুরছিল, এরকমই হয়। এই ভালো তো এই খারাপ, তো যাই হোক সেই কারণে দুপুরে কিছুই একটা ভিডিও করতে পারিনি। পুরোটা বাবানের বাবা রান্নাবাড়ি করেছে, ওটাই খাওয়া দাওয়া করা হয়েছিল। তো যাই হোক, এদিকে ম্যাগিটা আমি করে নিচ্ছি। আলু দিয়ে করেছি ম্যাগিটা। আলু দিয়ে ম্যাগি করতে কিন্তু বেশ লাগে। এটা আমি আর বাবান খাবো। বাবানের বাবা এগুলো খাবার পছন্দ করে না, ও এগুলো একদমই খায় না। তো সে কারণে ও এগুলো খায়নি, কারণ এগুলো ও পছন্দ করে না, বাইরের কোনো জাতীয় খাবারগুলো। আর ম্যাগি এগুলো তো একদমই পছন্দ করে না, ম্যাগি মশলার নাকি গন্ধই ওর সহ্য হয় না। তো যাই হোক, এটাই খাওয়া হয়েছে। সাথে ডিম সেদ্ধ করেছিলাম, তো ডিম সেদ্ধ আর এই যে এটা আমি নিয়ে নিয়েছি, বাবানকেও আমি দিয়ে দিয়েছি। এটা আমার প্লেট, তো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, একটু লবণ দিলাম, তো বেশ ভালো হয়েছিল। ম্যাগিটা খেতে আলু দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। তো দেখো, তো এরপরে না কোনো ব্লগ করিনি, যেহেতু ওই যে বললাম শরীরটা খারাপ ছিল, মাথাটা আর তুলতে পারিনি। তো সারাদিন এভাবেই শুয়ে বসে কাটিয়ে দিয়েছি। তো যাই হোক, এইদিকে এখন আমি বেরোচ্ছি সব কিছু নিয়ে বিকেলবেলা। বাবান তো রেডি হয়ে গেছে, আর বাবান তো সকাল থেকে যাওয়ার জন্য পাগল, কখন যাবে ওখানে গিয়ে খেলবে। ওখানে ওর খেলার মানুষ প্রচুর আছে, কারণ ছোটো ছোটো বাচ্চা আছে, তো ওখানে গিয়ে খুবই খেলতে পারে। তো সেই জন্য কখন যাবে করে পাগল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর বাবানের জন্য তো নতুন একটা জামা নেওয়া হয়েছে, সেটাও নিয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে এখন সব কিছু গুছিয়ে নেওয়ার, তো ঘরে থালা চাবি মেরে বেরিয়ে যাব এখন। কাছাকাছি তো, খুব একটা সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব আমরা মায়ের ওখানে। তো এখানে আসলাম, এসে কিছুক্ষণ বসেছিলাম। মা তো খাওয়ার কথা বলছিল, কিছু খাইনি, কারণ বাড়িতে খেয়ে এসেছি তো সেই কারণে। এসে দেখি মা অলরেডি রান্নাবাড়ি শুরু করে দিয়েছে, যেহেতু ওটা বৌদি ডাল পরিষ্কার করছিল লুচির জন্য। আর এটা কিন্তু ঠাকুমার, এই আমার বোন, এটা আমার মেজো কাকুর মেয়ে। যেহেতু নিজের আমার বোন নেই, আমি একা আর আমার দাদা। আর এটা মেজো কাকুর মেয়ে, আর মেজো কাকুর কিন্তু একই, প্রথমে ছেলে তারপরে মেয়ে। আমার ছোটো কাকুরও প্রথমে ছেলে। তো যাই হোক, সবারই আমাদের বাড়িতে এটাই হয়, প্রথমে ছেলে তারপরে মেয়ে। তো ছোটো কাকুর একটাই ছেলে। তো যাই হোক, এটা আমার ঠাকুমা ছিল, আর ছিল আমার বোন ছিল। আর এই যে বৌদি এখানে কাজ করছে। তো রাত্রিবেলা এত দেরি হয়ে গিয়েছিল, এখন আমাদের লুচি ভাজা এদিকে বৌদি পাটার উপরে লুচি ভাজছে। আসলে একটা ছিল, ওই যে লুচি ভাজার ওই যে বেলার ওই পিঁড়িগুলো, তো কাকিমার ছিল না, ছিল বলতে ওটা খারাপ হয়ে গেছে। তো দুজনে করলে তাড়াতাড়ি হবে। এটা আমার ছোটো কাকিমা যে লুচি ভাজছে, এটা ছোটো কাকিমার রান্নাঘর। আর ওটা তো পাশাপাশি আমার বাবার মায়েদের রান্নাঘর, আর ছোটো কাকুর রান্নাঘর পাশাপাশি। তো এই মা ওইদিকে ডাল রান্না করছিল, দেরি হচ্ছিল, তো ওইদিকে মা মাছের ঝোল, ঘন্ট, ভাজা, ডাল, এগুলো ভাত মা মায়েদের রান্নাঘরে করছে। আর এখানে ছোটো কাকিমাদের রান্নাঘরে আমি গোল গোল করে দিচ্ছিলাম, আর আমার বোন আর বৌদি মিলে বেলে দিচ্ছিল, আর এই ছোটো কাকি মিলে ভাজছিল। আর বেজো কাকি রাত্রেবেলা আসছে, আসলে ওদের পাট নেওয়া এখনও হয়নি, বাবার ছোটো কাকুর পাটের কাজ শেষ হয়ে গেছে, আর মেজো কাকিমাদের এখনও হয়নি। তো সেই জন্য ওরা একবারে রাত্রে এসেছিলো, কেক কাটার সময় এসেছিলো। আর এইদিকে লুচি ভেজে ভেজে রাখছে, যেহেতু আমাদের বাড়িতে অনেক তো লোকজন বেশি, তো সে কারণে লুচি এগুলো একটু বেশি করতে হয়। আর তোমাদের বললাম অনেক বাড়িতেই এত লোক, তো বাচ্চা কাচ্চাও ছিল, ওদেরকেও তো দিতে হবে, তো সবাই মিলে। তো এটা বৌদির ঘর, দেখো আমরা সাজিয়েছি, বৌদির ঘরেই সব কিছু করা হবে। তো সেই কারণে এই ঘরটা বেলুন দিয়ে কোনো রকমের বেলুনগুলো লাগিয়েছি। এটা বৌদির ঘর। আর এখানে এই যে বাচ্চা দেখতে পাচ্ছি, এটা পাশের বাড়ি, ওদের ডাকা হয়েছে। ছোটো ছোটো বাচ্চা কয়েকটা না ডাকলে ভালো লাগে না। তো এখন শুরু হলো, এই যে কেকটা নিয়ে আসা হয়েছে, আসার সময় কেক আর আমরা মিষ্টি নিয়ে এসেছিলাম, আর বাদ বাকি যা এখানে বাবার এই সব কিছু আয়োজন করেছে। আর এই আমার বাবান, আর এই যে ছোটো কাকুর ছেলে, তোমাদের বললাম বাবানের থেকে 2.5 বছরের বড়। আর ওই মাঝখানটা আমার বোনের ছেলে। আর ওই যে মেজো কাকুর ছেলে যে পাশে দাঁড়িয়ে আছে, ওটা মেজো কাকুর ছেলে। আর ওর বোনকে তো দেখালামই। তো সবাই মিলেমিশে সব কিছু করা হচ্ছে। আর এত কথা বলে আমার এই বোনের ছেলেটা, ওকে পায়েস খাওয়াচ্ছিলাম আমি, আমি না, মা খাওয়াচ্ছিল, বলছে আমি পায়েস খাই না, আমি শুধুমাত্র কেক খাই, আমাকে শুধু কেক দাও। তো ওকে বসিয়ে দিয়েছে, ও ভাবছে কখন কেক কাটবে। আমরা অনেক বলে বলে বসিয়ে রেখেছি, বলছে একটু পরে কেক কাটা হবে, বলছে আগে কেক দাও, কেক কাটো আগে।
তো বেশ আনন্দ করা হয়েছে সবাই মিলে। ও বারবার বলছে চাকু কোথায়, চাকু কোথায়। তো চাকুটা আমি লুকিয়ে রেখেছি, কারণ ওখানে যদি রাখি না ওর হাতে নিয়ে কাটা শুরু করে দিবে কেকটা। তো সেই কারণে হচ্ছে বাচ্চা কাচ্চা দিয়ে সবাই বাড়ির সবাই মিলে হচ্ছে জন্মদিনটা করা হয়েছে, বেশ ভালোই মজা হয়েছে। তারপর তো রাতে প্রচুর খাওয়া দাওয়া করা হয়েছে, মানে যেগুলো যেগুলো ছিল রাত হয়ে গিয়েছিলো। তো এখানে আমি হচ্ছে ওই প্রদীপটা ধরিয়ে নিয়েছিলাম, সবাই তো আশীর্বাদ করবে, তো সেই কারণে হচ্ছে প্রদীপটা ধরিয়ে নিয়েছিলাম। এদিকে আমি প্রথমে খাইয়ে দেবো পায়েসটা, তারপরে হচ্ছে বাকিরা সবাই আস্তে আস্তে খাইয়ে দেবে। তো বাবান যেহেতু ওই সাইডে ছিল, আমি আবার বললাম এই সাইডে আসতে, তো সেই কারণে হচ্ছে এই সাইডে হচ্ছে আসতে বললাম। তো ওই আমার সরে যাচ্ছিলো, আমি বললাম এইদিকে আসো, তুমি তুমি মাঝখানেই বসো। তো ওকে দিচ্ছি, ওরা বলছে আমাকে দাও, আমাকে মাথায় হাত দিয়ে দেখাচ্ছে আমাকে দাও আমাকে দাও। তো ওখানে মা বাবা সবাই দাঁড়িয়ে আছে, আর বারান্দার দিকে সবাই আছে, ঠাকুমা ওরা সবাই আস্তে আস্তে আসছিলো। তো এইদিকে আমি দিয়ে দিলাম। তো সবাই একে একে হচ্ছে সবাই হচ্ছে আশীর্বাদ করছিল বাবানকে। তো যাই হোক, এই বাবানের যে জামা প্যান্টটা পরে আছে এটাই নেওয়া হয়েছে বাবানের হচ্ছে নতুন। প্রতি বছর ওকে আমি একটা নতুন জামা কাপড় পরাই, তো সেই কারণে হচ্ছে এবছরও দিয়েছি কিনে। প্রতি বছরই পরানো হয় জন্মদিনের দিন। তো এদিকে আমি দিচ্ছিলাম, ওই যে ও পায়েস খাবে না, মা বলছে ও পায়েস খায় না, ও হচ্ছে কেক খায় শুধুমাত্র। তো কেকের উপর একটা ছোট্ট গোলাপের মতো একটা ফুল ছিল, ও আমাকে দেখাচ্ছে আমি এইটাই খাবো। তো সেই কারণে হচ্ছে ও কেক খায়নি, মিষ্টি দিচ্ছিলাম, তো মিষ্টিও হচ্ছে খাবে না, ও শুধুমাত্র হচ্ছে কেকটাই হচ্ছে খাবে। তো এইভাবে সবার সাথে পরিচয় করে প্রথমে তো মা দিল, এটা হচ্ছে আমার বাবা। তো যাই হোক, কাকিমা ওরা আসছিলো, কাকিমারাও দিয়েছিল সবাই মিলে। তো সেই কারণে আস্তে আস্তে সবাই দিচ্ছিল। আর এদিকে এটা সব কিছু হওয়ার পর তারপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর পরে মেজো কাকু শুধুমাত্র আসতে পারেনি, কারণ মেজো কাকু বললো যে জ্বর হয়েছিল। তো মেজো কাকিমা ভাই এসেছিলো, তো সেই কারণে এই যেটা হচ্ছে আমার বোন, মেজো কাকুর হচ্ছে মেয়ে, তো আমার থেকে অনেকটাই ছোটো। তো যাই হোক, ওরই শুধুমাত্র একটা ছেলে, ওই যে মাঝখানে বসে আছে, ওর বাবা তো নেই, মানে আমার বোনের বর, ও হচ্ছে অন্য জায়গায় কাজ করে, মানে ডাক্তারি করে, ওই রাজস্থানে থাকে, ওখানে রাজস্থান থেকে আসেনি, মানে ওখানেই তো থাকে বেশি। তো যাই হোক, এই সময়টা এখানে থাকলে আসতো। তো এইটা হচ্ছে আমার ছোটো কাকি, আর হচ্ছে ছোটো কাকু বাইরেই ছিল, ছোটো কাকু আর আসেনি, মানে ভেতরে আর আসেনি, ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। তো এইদিকে হচ্ছে সবটা করার পর, তো এইদিকে আবার ঠাকুমাকেও দেখাবো। তো এই যে পায়েস খাওয়াচ্ছিল বাবানকে, কিন্তু ওই পায়েস খাবে না, তো ওই যে মাথা ঘুরিয়ে নিচ্ছে, ও পায়েস খায় না। এই হচ্ছে ওর ঠাকুমা। তো যাই হোক, তো ও বলছিল যে কী খাবে কী খাবে, ও শুধুমাত্র ও কেকের কথা বারবার একই কথা বলছে, আমি কেক খাবো, আমি কেক কখন কাটা হবে, কখন কেক কাটা হবে, জন্মদিন কখন করা হবে, এটাই বলছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার মেজো কাকুর হচ্ছে ছেলে। আর আমার দাদা বাড়িতে নেই, যেহেতু আমার দাদা ছুটি নিয়েছিল, কিন্তু আমার দাদা যে মলে থাকে না, সেই মলটায় কী হয়েছিল বলো তো, ও মানে ছুটি নেওয়ার পরেও তো যারা অন্য অন্য কর্মচারী ছিল অনেকেই আসতে পারবেন, এটা ওটা সমস্যা আছে, আমার দাদাকে বাধ্য হয়ে পরে হচ্ছে গিয়েছিল। তো যাই হোক, ও কেক কাটবে, তো সেই জন্য বললাম তুমি দাদার হচ্ছে হাত ধরে হচ্ছে কেকটা কাটো। ওই যে গোলাপটা মাঝখানে যে গোলাপটা ছিল, ওই গোলাপটাই হচ্ছে খাবে, অন্য কিছু হচ্ছে খাবে না, ওই কেকের হচ্ছে গোলাপটা খাবে। তো যাই হোক, যে যার পছন্দ মতো মাঝখান থেকে তুলে নিচ্ছে। তো আজকের ব্লগটা এইটুকুই করেছি, খাওয়ার আর সেরকম ভিডিও করা হয়নি, সবাই মিলে বাইরে বসেই খেয়েছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।